বরগুনায় দুটি যাত্রীবাহী বাসসহ ৬টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত রাত ২:৩০টার দিকে ঢাকা বরগুনা আঞ্চলিক মহাসড়কের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে। চালক ও যাত্রীরা জানান, চাঁদখালি বাজার ও বাইপাস সড়কে গাছ ফেলে গাড়ির গতিরোধ করে ১৫ থেকে ২০ জনের একটি দল। পরে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, নগদ অর্থ, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ সময় আটকা পড়া আরও একটি যাত্রীবাহী বাস, দুটি কাভার্ড ভ্যান ও দুটি ট্রাকে ডাকাতি করে তারা। পরে পুলিশ আসার খবরে পালিয়ে যায় ডাকাত দল। ৪ জন লোক উঠে গেছে, আর আমার ওই পাশে বগি ধরা, উনি তো ওই জায়গায় ধরাই ছিল, কিন্তু এখান থেকে যে কয়জন উঠছে তারাও আবার আমার একজন এই জায়গায় ধরা ছিল বগি। আমি আর একবার কোনো কথা বলতে পারি। ওই 4 জনদের দেখে আমি গাড়ি ব্যাকে দিয়েছিলাম, দিলে ওরা আবার আমার দিকে দূর হয়ে আসলো, আমার গিলাসে বাড়ি মারলে আমার হাতে লাগলো, হাত কেটে গেল। বরগুনায় দুটি যাত্রীবাহী বাসসহ ৬টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরো জানাতে বরগুনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বাস ডাকাতির বিষয়ে পুলিশ কি বলছে, বিস্তারিত জানাবেন। এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা? জানি যে গত রাত ২টার দিকে বরগুনায় ৬টি গাড়িতে আসলে ডাকাতি সংঘটিত হয় এবং তখন তাৎক্ষণিক ওই ঘটনার হয়তো আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থলে পুলিশ যায় এবং সেই যে ইমরান পরিবহন, সবশেষ যে বাস থেকে ডাকাতি হয়েছে ইমরান পরিবহন, সেই ডাকাতির সময় আসলে পুলিশের তথ্য পেয়ে ডাকাত দল আসলে সটকে পড়ে। এরপর থেকেই বরগুনা এডিশনাল যে পুলিশ সুপার আছে উনি আসলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল বরগুনার বেতাগীতে হওয়ায় বেতাগীতে মামলা হওয়ার জন্য এডিশনাল এসপির পক্ষ থেকে বাস কর্তৃপক্ষ, পরিবহন কর্তৃপক্ষকে বলা হয়েছে। এখন পর্যন্ত পরিবহন কর্তৃপক্ষ থেকেও মামলা করেনি এবং যারা ডাকাতের শিকার হয়েছে যেসব যাত্রীরা, সেই যাত্রীদের পক্ষ থেকে এখন পর্যন্ত আহ, কোনো ধরনের মামলার প্রস্তুতি নেয়নি। তবে এখানকার যে যাত্রীরা বলছে, সামনে যেহেতু ঈদ, এই ঈদের সময় আসলে যাত্রীদের একটা চাপ থাকে এবং অনেকে ঘর ফেরা যাত্রীরা যাতে ডাকাতের কবলে না পড়ে সে কারণে মির্জাগঞ্জ থেকে বরগুনা পর্যন্ত এই সড়কটি যাতে রাতে টহল দেওয়া হয়। আপনি জানেন যে এখন পদ্মা সেতু হওয়ার কারণে ঢাকা থেকে যে বাসগুলো ছেড়ে আসে বরগুনাতে, সেগুলো বরগুনায় 2:30, 3টা, 4টার মধ্যে নাগাদ আসলে বরগুনায় পৌঁছে। এই সময় সরু যে সড়কটা মানে মির্জাগঞ্জ থেকে বরগুনা পর্যন্ত সরু সড়ক থাকার কারণে স্বল্প কিছু গাছ আসলে রাস্তায় ফালানো হলে রাস্তাটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতি সংঘটিত করা সম্ভব। তো সেই কারণে বাস কর্তৃপক্ষ বা এখানে যারা বাস কর্তৃপক্ষ রয়েছে তারাও বলছে যে ঈদকে সামনে রেখে যাতে এই সড়কগুলো বাড়তি নজরদারি রাখা হয় এবং সেই প্রত্যাশা দাবি করছে এবং যাত্রীরাও সেই প্রত্যাশা দাবি করছে যাতে ঘর ফেরা মানুষরা নির্বিঘ্নে আসলে তারা বাড়িতে ফিরতে পারে। এই ছিল আসলে বরগুনা থেকে সবশেষ। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।